তাহলে আমরা এখন ঝিলিমিলি অলরেডি ক্রস করে গেছি, আমরা 140 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা ঝিলিমিলি ক্রস করেই একটা জায়গায় এসে দাঁড়ালাম। দারুণ স্নিক বিউটি, মানে গাড়ি চালাতে অসাধারণ লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আর আমরা খুব কম সময় অনেকটা চলে এসেছি, এখনও প্রায় দেখাচ্ছে 79 কিলোমিটার দেখাচ্ছে। অনেক দিন পর বেরিয়েছি, বেশ মজা লাগছে। দেখা যাক আর কতক্ষণ লাগে। মোটামুটি দেখাচ্ছে তো গুগল বাবা তো দেখাচ্ছে এখনও অলমোস্ট 2.5 ঘন্টা দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমরা আপাতত অযোধ্যা ওঠা শুরু করে দিয়েছি। আমরা অলমোস্ট এখনও দেখাচ্ছে কত, 20 কিলোমিটার দেখাচ্ছে আমাদের ক্যাম্পটা। তো আমরা জাস্ট ওঠাটা শুরু করেছি, আর খুব কম সময়ে আমরা এতটা উঁচুতে এসে গেছি। দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানটা কতটা উঁচুতে, লিটারেলি মানে পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে। অযোধ্যার মানে নিচের ইয়েটা, হ্যাঁ অযোধ্যার উপর থেকে এই যে এখানে লোকজন চাষবাস করছে সব দেখা যাচ্ছে এখানে। এতটা উঁচুতে আমরা অলরেডি চলে এসেছি, কিন্তু একটা প্রবলেম হলো এখানে আর্দ্রতা প্রচণ্ড বেশি, তো সেই জন্য গরম তো লাগছে প্রচণ্ড। কিন্তু আমরা এসেছি এমন সময়, দেখা যাক। আশা করছি আজকে হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে, যেটা ফোরকাস্টেও দেখাচ্ছে সেরকম কিছু। এখনও 20 কিলোমিটার আছে আমাদের। এই রাস্তাটা ধরেই উপরে উঠে যেতে হবে। এখনও 20 কিলোমিটার, আর গুগল দেখাচ্ছে অলমোস্ট 1 আওয়ার। ক্যাম্পটার নাম হলো সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প। আর এর আরেকটা নাম আছে। এই ক্যাম্পটার অ্যাকচুয়াল নাম হলো আলাফিয়া বাইকার্স ক্যাম্প। ক্যাম্পটা ভেতরে এরকম সেট করা আছে, যেখানে ছোট ছোট এরকম টেন্ট রয়েছে। এই টেন্টগুলোতেই নর্মালি সবাই থাকে। আর এখানে কমন বাথরুম রয়েছে, স্নান করার জায়গা রয়েছে। আর এরিয়াটা খুবই সুন্দর। এখানে একটা ট্রি হাউস ছিল, আপাতত ওটাতে ওঠার যে জায়গাটা এখন বন্ধ আছে, আগে সেটাকে কোনো কারণে ভেঙে গেছিলো। তবে এটার উপরে ওঠা যায়, মানে যেত আগে, এখন তো। আমাদের বাইকগুলো আমরা এখানে স্ট্যান্ড করেছি, আর আমাদের ক্যাম্পটা এক্স্যাক্টলি এখানটাতে। এই জায়গাটা সন্ধ্যাবেলায় আরও সুন্দর দেখতে লাগে। বয়স হচ্ছে ভাই, তোর বয়স হচ্ছে, মান তো হবেই, বয়সের ভারে গাছ নুজ্জমান। 24 hours later. হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2, আর আমরা সকালবেলা এখন বেরিয়ে পড়েছি কেন, ঘাগেশ্বরী ফলসের জন্য। আমরা ওখানে যাব, ভাবছি যে যদি ফলসটা ভালো হয় তাহলে স্নান করব, ব্যাস ওখান থেকে স্নান করে আশেপাশে ভিউ দেখে চলে আসবো। কারণ আজকেই আমরা রিটার্নও করছি, তো 11টা 11:30টার মধ্যে ম্যাক্স আমরা বেরিয়ে পড়তে হবে আমাদেরকে। তো সকালটা এখানে খুবই সুন্দর, পাহাড়ি রাস্তা, পাহাড়ি জায়গা। পাহাড়ের উপর গ্রামের বাড়ি। পুরুলিয়াতে প্রতিটা বাড়িতে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে। এটাই কি বলে মিকু? পল্লী ডিজাইন। জায়গাটা কিন্তু দারুণ, পাহাড়ের উপরে এরকম সমতল জায়গা দেখতে একটা আলাদা ব্যাপার আছে। মানে পাথর কিন্তু আবার সমতল। এই জায়গাটাতে ছোট ছোট এরকম পাথরের জমিকে চাষবাসের উপযুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এটাই তো বললো নাকি, এই স্কুলটা থেকেই তো বললো। আমরা এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি সেই রাস্তাটা গুগল ম্যাপেই নেই, রাস্তাই নেই। আমরা যাচ্ছি, এখনো যাচ্ছি। সালে
এখানে কি লেখা আছে? আমাদের মর্নিং রাইড হয়ে গেল ভাই। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে ফলস দেখতে যাচ্ছি, জানি না আদৌ ফলসটা আছে কিনা। আছে ভাই রে ভাই, সাপ থাকবে কি? ফলের আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, ওয়াটারফলসের আওয়াজ আসছে মনে হচ্ছে। আমাদের সকাল সকাল ট্রেকিং করা হয়ে গেল। হ্যাঁ, একটা সময়, সময়টা ঠিক সময়কালটা জানি না, তবে এইটা ঘাগেশ্বরীর পুজো হয়, ঘাগেশ্বরীর স্তম্ভ বলে। এটা আমি একটা ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম, বিজয়ন দাই বলছিল এখানে পুজোটা হয়, আমাদের এটা দিয়ে নামতে হবে। ঠিক রাস্তা দিয়ে খুব সাবধানে গল্প। ভয়ঙ্কর শীতকাল। আমি আর আটকাতে পারছি না নিজেকে, আই কুডন্ট আটকাইং মাইসেলফ। কিন্তু দুঃখের বিষয় একটাই, এখনও লোকজন মেলা করে রেখেছে। তোমরা যারা ঘুরতে আসছো, পাহাড়ে যে সুন্দর প্রকৃতিতে আসছো, তারা কমসে কম পাহাড়কে নোংরা করো না কোনোভাবে। কোনো প্লাস্টিক, কোনো জিনিস ফেলো না। এখানে লোকজন ফেলেছে, খারাপ লাগছে দেখে, বাট করা উচিত না। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাগেশ্বরী ফলস যেটা পড়ছে। অলমোস্ট 30 মিনিটস ট্রেক করে আমরা এসেছি, এখন এনজয় করছি। আমরা ওয়াটারফলসের একদম নিচে ছিলাম, এখন আমরা এখান থেকে বেয়ে বেয়ে উপরে উঠেছি। আর এই জায়গাটা দেখো,
বল মিকু। আমরা সারাদিন ওখানে বসে বসে বোর হচ্ছিলাম, দিয়ে ভাবলাম বেরাই। বেরিয়ে খুব মজা লাগছে, মানে বেরিয়ে দারুণ লাগছে, মানে যেদিকে যাচ্ছি সেদিকে সিনিক বিউটি, যেদিকে যাচ্ছি সেদিকে সবুজ আর এত শান্তি। মানে এই যে পুরো এরিয়াটায় আশেপাশে মানে কোনো মানুষ নেই, একটা দুটো মানুষ আছে, গ্রাম ট্রাম আছে আশেপাশে, ওইদিকে গেলে পরে দেখা যাচ্ছে লোকজন, বাট যেদিকে দু চোখ যাচ্ছে তিন চোখ যাচ্ছে, না তিন চোখ তো নেই ভাই, দু চোখে আছে আমাদের দুজনের, চার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে প্রাণী আছে, জন নেই, জনপ্রাণী বলবো না ওই জন্য। আর প্রচন্ড শান্তি, মানে খুব একদম শান্ত, পিন ড্রপ, কিচ্ছু না, তুই চুপচাপ এখানে চুপচাপ বস, বিভিন্ন পাখির আওয়াজ পাচ্ছি, অদ্ভুত রকম সুন্দর। ওই দিকে একটা দূরে ভ্যালি আছে, খুব সুন্দর ভ্যালিটা, এখানে দেখা যাবে না, আমাদের মোবাইলে দেখা যাবে না, ক্যামেরায় দেখতে পাচ্ছি সুন্দর কতগুলো ভেড়া ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর জায়গা। তবে আমরা দুজন এসেছি, আরো যদি 3-4 জন আসতো আরো মজা আসতো। তোদেরকে খুব মিস করছি, রিয়া এলে খুব মজা আসতো ভাই। কি হয়ে গেল মেয়েটার। শোন, 3 বছর পর আসবো আমরা, ঠিক আছে? অযোধ্যাতে আবার আসবো 3 বছর পর, তুই যখন ফ্রি হয়ে যাবি তখন আসবো। 4 চাকা নিয়ে আসবো, 4 চাক্কা নিয়ে আসবো না, আরে ওরা 4 চাকা নিয়ে আসবো, আমরা বাইক নিয়ে আসবো। 4 চাক্কা এখানে অসুবিধা আছে, অসুবিধার কিছু নেই, সুন্দর রাস্তা। কেমন লাগছে বল? ভালো লাগছে। পুরো জঙ্গল, আমরা নাইট রাইডে বেরিয়েছি, নাইট ঠিক না, এটা সন্ধে হয়েছে সবে, কিন্তু রাস্তাটা মায়াবী, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর একদম ঘন জঙ্গল, হাতি ফাতি বেরিয়ে আসাটা অস্বাভাবিক নয়, কিন্তু আমাদের সাথে রূপম বিশ্বাস আছে, তাই আমাদের ভয় নেই। আলো যেতে পারছে না অত দূর, যত দূরে আলো যাচ্ছে না, আর একটা গাড়ি আসছে